হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ বিপাশা। আমি আজকে তোমাদের সাথে একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক শেয়ার করব অ্যান্ড প্লিজ ইগনোর আশেপাশের নয়েজ। চলো লুকটা ক্রিয়েট করা যাক। এখানে আমি ফার্স্টে ফেস ক্লিন করার পর আমি এখানে আইব্রোটাকে ফিল করে নিচ্ছি অ্যান্ড আইব্রোটাকে আমি একদম ন্যাচারাল রেখেছি। আফটার দ্যাট আমি এখানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। এটা মেডিকেটেড ময়শ্চারাইজার। তোমরা অবশ্যই এই গরমে সামার যেহেতু জেল বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। সেটার পর আমি এখানে একটা পোর মিনিমাইজিং প্রাইমার ইউজ করলাম। দেন আমি ডিরেক্ট চলে যাচ্ছি আমার ফেসটাকে কারেক্ট করতে। অ্যান্ড কারেক্ট করার জন্য আমি কোনো অরেঞ্জ কারেক্টার ইউজ করিনি। আমি জাস্ট আমার স্কিন টোনের শেড অনুযায়ী একটা কনসিলার ইউজ করেছি, যেটা হয়তো এই লাইটের জন্য তোমাদের মনে হতে পারে ফেয়ার, বাট এটা ফেয়ার নয়। এটা আমারই স্কিন টোনের শেড বা একটা ডার্কার শেড তোমরা অ্যাপ্লাই করবে ফর কারেক্টিং। আফটার দ্যাট আমি এখানে ইউজ করছি মার্সের একটা ফাউন্ডেশন, যেটা কিনা ভীষণ ভালো কাভারেজ দেয়। আর আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি ফার্স্টে হাতে নিয়ে ওটাকে ভালো করে মিক্সড করে ডিরেক্ট ফেসে আমি অ্যাপ্লাই করিনি, মিক্সড করার পর ফেসে অ্যাপ্লাই করেছি। এতে ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড হবে। আর আমি এখানে যেহেতু ব্রাশে কমফোর্টেবল, তাই আমি ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটা ব্লেন্ড করেছি। তোমরা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়েও করতে পারো। দেন আমি এখানে কি করেছি, আজকে কোনো লুজ পাউডার ইউজ করিনি। আমি মার্সেরই একটা এইচডি কম্প্যাক্ট দিয়ে ফেসটাকে ভালো করে সেট করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে লুজ পাউডার বা ব্যানানা পাউডার দিয়ে ফেসটাকে সেট করতে পারো। এরপর দেখো, আমি এখানে ব্রঞ্জিং অ্যাপ্লাই করছি, ব্রঞ্জার, যেটা আমরা কন্টুরও বলে থাকি, যেটা আমি মাইগ্ল্যামে ইউজ করছি। তোমরা ক্রিম কন্টুরও করতে পারো। আমার ক্রিম কন্টুর প্রয়োজন হয়নি, আমি জাস্ট পাউডার ব্রঞ্জিং করছি। এটার পর আমি এখানে ব্লাশার অ্যাপ্লাই করব। ব্লাশারটা ছিল গ্ল্যাম 21-এর। আমি এখানে একটা দুটো পিচ শেডকে ভালো করে মিক্সড করে ব্লাশারটা অ্যাপ্লাই করেছি। তোমরা এখানে যারা পিঙ্ক পছন্দ করো পিঙ্ক, কিন্তু আমার মনে হয় পিচ শেডটা সব স্কিন টোনে যায়। দেন আমি এখানে আই মেকআপে চলে যাচ্ছি। আই মেকআপটা আমি একদম খুব সিম্পল। দেখো, আমি কিচ্ছু ইউজ করিনি, জাস্ট হাত দিয়ে গোল্ডেন শিমারি যেই কালারটা ওটা অ্যাপ্লাই করার পর আমি এখানে একটা ব্ল্যাক আই শ্যাডো দিয়ে ভালো করে একটা স্মোকি এফেক্ট ক্রিয়েট করেছি। তোমরা এখানে চাইলে কাজল লাগিয়েও স্মোকি এফেক্ট ক্রিয়েট করতে পারো, বাট আমি আই শ্যাডো দিয়েই করে নিয়েছি। তারপর আমি এখানে ভালো করে মাস্কারা অ্যাপ্লাই করেছি। দেন আমি এখানে লোয়ার লাইনে ভালো করে আইশ্যাডো দেওয়ার পর আমি কাজলটা অ্যাপ্লাই করেছি। দেন কাজলটাকেও ভালো করে ব্লেন্ড করে দিয়েছি, স্মাচ করে দিয়েছি, যাতে একটা স্মোকি এফেক্ট সুন্দর লাগে দেখতে। কারণ ব্লেন্ড করলে আমার মনে হয় বেশি ভালো লাগে। ওয়াটার লাইন থেকে ভালো করে ব্লেন্ড করার পর দেখো একটা সুন্দর এফেক্ট দিয়েছে, এটা স্মোকি হালকা। দেন আমি এখানে হাইলাইটার অ্যাপ্লাই করছি অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বলতে পারো, আমার ফেভারিট পার্ট, ইম্পর্ট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফেভারিট পার্ট, যেটা আমার হাইলাইট করা ফেসকে। তো আমি এখানে ভালো করে ফেসটাকে হাইলাইট করে দিলাম। দেন আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করছি। লিপস্টিকের কি শেড অ্যাপ্লাই করেছি বা কোন লিপস্টিক অ্যাপ্লাই করেছি, যেটা আমার একটা আলাদা ভিডিও আমি তোমাদের জন্য শর্টসে পোস্ট করব, যেটা তোমরা দেখো। এখানে আমি লিপ লাইনটাকে ড্র করে নেবার পর লিপস্টিকটাকে অ্যাপ্লাই করব। এতে ভালো করে লিপস্টিকটা অ্যাপ্লাই হয়। লিপ লাইনার ছাড়াও তোমরা লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো। এইভাবে আমি এই লুকটাকে কমপ্লিট করেছি। একদম ভেরি সিম্পল স্টেপ, এক গাদা কোনো মেকআপ আমি ইউজ করিনি, যেটা তোমরা দেখতেই পেলে। দেখো কতটা ফ্ললেস একটা লুক ক্রিয়েট হয়েছে। তোমরা এইভাবে চাইলে এই লুকটাকে ক্রিয়েট করতে পারো। আশা করছি তোমাদের লুকটা পছন্দ হয়েছে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর কমেন্টে অবশ্যই জানাবে লুকটা তোমাদের কেমন লেগেছে। আর কোনো প্রোডাক্টের ব্যাপারেও যদি তোমরা জানতে চাও, সেটাও কমেন্টে জানাবে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার এভরিওয়ান, বাই।